भाजपा की श्रमिक संगठन बीएसएम में गुटबाजी चरम पर है। इस गुटबाजी की वजह से श्रमिकों में गहरा असंतोष देखा जा रहा है। गुटबाजी के साथ साथ निष्कासन का खेल भी चल रहा है। भाजपा के श्रमिक संगठन बीएमएस में लंबे समय से गुटबाजी जारी है। इस गुटबाजी ने श्रमिकों में भारी असंतोष पैदा किया है। गुटबाजी के साथ साथ निष्कासन का खेल भी खुले तौर पर सामने आ रहा है। बुधवार को नागरजला में एक गुट और बड़तला बास बाजार के पास बीएमएस ने दो गुटों में गुप्त बैठक आयोजित हुई। भारतीय प्राइवेट मजदूर संघ के अध्यक्ष असीम दत्ता ने स्वीकार किया कि बीएमएस में भीतरी गुटबाजी चल रही है। उन्होंने कहा कि कुछ श्रमिक नेता गलत रास्ते पर चल रहे हैं और बीएमएस के नाम पर धन उगाही कर रहे हैं। ऐसे लोग को संगठन से निष्कासित किया गया है। असीम दत्ता ने यह भी घोषणा की कि 5 और 6 जनवरी को राजधानी में बीएमएस के राज्य सम्मेलन आयोजित किया जाएगा, जिसमें नई समिति का गठन होगा। আগামী কি করবে সব নিয়ে শ্রমিক সম্পর্ক অভিযান আমরা এখন চালাচ্ছি। টোটালি কাজ ভালো চলছে, ভালো এখন খুব ভালো চলছে ত্রিপুরাতে ভারতীয় মজদুর সঙ্গে। একটা হলো কিছু ইউনিয়ন 2-4টা ইউনিয়নের মধ্যে চলতে গেলে কাজ করতে গেলে সব জায়গায় একটু হয়। তো 2-4টা ইউনিয়ন 2-4 জন কার্যকর্তারা একটু ভুল রাস্তায় না বুঝে করছে। তাদেরকে বোঝানোর চেষ্টা বারবারই করা হচ্ছে। অনেকবার সেন্ট্রাল নেতৃত্বকে নিয়ে এসে 2-3 বসা হয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা এগুলো করবে না। তারাও কমিটমেন্ট করেছে না আমরা 3 দিনের মধ্যে এইসব কিছু গুটিয়ে নেব বা এগুলা কাম করব না, এটা করব না। তারা কথা দিয়েছে। কথা দেওয়ার পরে সেন্ট্রাল কার্যকর্তা যখন চলে যায়, আধিকারিক যে সময় চলে যায়, তারপরেই তারা আবার সেই ধারাবাহিক চালিয়ে রাখছে। হ্যাঁ, তো টাকা উঠানো, শ্রমিকদেরকে মারা, এইসব সাংগঠনিক কোনো কিছু না মেনে বড় আধিকারিকদের বিরুদ্ধে কথা বলা, বিভিন্ন নোংরা কথা বলা, এসব চালিয়ে রেখেছে। তার জন্য গত পরশুদিন সমস্ত যে ইউনিয়নগুলোর সাথে তারা সবাই বসেছে, যার যার মধ্যে বসে তারা সবাই মিলে সিদ্ধান্ত করে গতকালকে যার যার ইউনিয়ন থেকে প্রত্যেক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি তারা মিলে মানে কালকে লেটার বানিয়ে। श्रमिक नेता अब्दुल हक ने कहा कि बाबुल घोष जो संगठन के अध्यक्ष थे, उन्होंने श्रमिकों से धन उगाही की और उन्हें धमकाया। इसी कारण बाबुल घोष को संगठन से निष्कासित कर दिया गया है। ওয়েস্ট ত্রিপুরা বাসজীব চালক সংঘের পশ্চিম জেলা সাধারণ সম্পাদক আব্দুল হক। আমি সেটাই বলবো, আমি যে বাবুল ঘোষ যিনি বিগত আমার বাসজীবের সহসভাপতি ছিলেন, উনি এখনো আমার 646 যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, এই নাম্বার দিয়ে বিভিন্ন স্ট্যান্ডের থেকে তিনি অর্থ আদায় করছেন এবং আমার শ্রমিকদেরকে বিভিন্ন কারণে হয়রানি করছেন, হুমকি দিচ্ছেন। কোনো শ্রমিক ভাইরা সঠিক বিচার দিশা পায়নি। বারবার উনাকে বলা সত্ত্বেও উনি শুধরায় নাই। তাই উনাকে আমি বাধ্য, কালকে আমার ওয়েস্ট ত্রিপুরার যে আমার কমিটির সিদ্ধান্ত মূলে তানে 646 যে রেজিস্ট্রেশন ইউজ করে ওই মূলে তাদের সদস্য পদ আজীবনের জন্য খারিজ করা হয়েছে। আর আরো কয়েকজন সদস্যকে আপনারা বহিষ্কার করছেন। সেটা ইলেকট্রনিক ই রিস্কার আছে, নর্থ ত্রিপুরার আছে, সেটা আমি বলবো না। আপনি জানার হলে আমার ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের প্রেসিডেন্ট আছে উপস্থিত, উনি বলতে পারবেন। আমি অন্য ইউনিয়নের সঠিক বলবো না। वहीं निष्कासित श्रमिक नेता सजल देवनाथ ने कहा कि वह टैक्सी चालक संघ के सिपाही जला जिले के अध्यक्ष थे, लेकिन असीम दत्ता ने उन्हें संगठन से निष्कासित कर दिया है। उन्होंने आरोप लगाया है कि असीम दत्ता संगठन के केंद्रित नेतृत्व से जुड़े हैं और उन्हें राज्य के नेताओं को निष्कासित करने को कोई अधिकार नहीं है। বহিষ্কার খেলা চলছে ভারতীয় মজদুর সংঘে। আচ্ছা, তো এখানে একটা গোষ্ঠী কোন্দলের স্পষ্ট ছবি উঠতেছে। তো এই এলোমেলো অবস্থা ভারতীয় মজদুর সংঘ এখন আছে, আমরা দূর থেকে দেখতে পারতেছি। মানে অ্যাকচুয়ালি আপনাদেরকে বহিষ্কার করার কারণ কি এবং কে আপনারা কি? এখানে দেখুন দাদা, বহিষ্কারটা হচ্ছে অসীম দত্তের একটা খেলা। ওনার যে ন্যায্যতা বলবে ওনাকে উনি বহিষ্কার করে দেন, এটা আগে থেকেই শুরু হয়েছে। তো ট্যাক্সি চালক সংঘের আমি সিপাহীজলা জেলার প্রেসিডেন্ট, তো সেরকম কোনো সংগঠন নেই। এখন থেকে 6-7 বছর পর্যন্ত সংগঠনের স্টেট লেভেলে কোনো বৈঠক নেই, স্টেট লেভেলের কোনো কমিটি নেই। স্টেটের সেক্রেটারিও রিজাইন দিয়ে দিয়েছেন এবং নাম সর্বস্ব অসীম দত্ত আছেন। উনি জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় মেম্বারশিপ কালেকশন করেছেন। আমার জেলা থেকে বিভিন্ন স্ট্যান্ড থেকে উনি মেম্বারশিপ কালেকশন করে টাকা পয়সা এনেছেন।
তো আমরা এই বিষয়গুলি যখন নিয়ে হিসাব চাইছি এবং এগুলি স্পষ্টকরণ চাইছি, তখন তিনি ক্ষেপে গিয়ে ওনার মানে অত্যাধিক পাওয়ার প্রয়োগ করেছেন এবং আমাদেরকে বহিষ্কার করে দিয়েছেন, মানে কোনো চিঠিপত্র ছাড়া এবং কোনো ধরনের অগ্রিম নোটিশ ছাড়া। এটা আমি মনে করি না সংগঠনের কোনো কাজ, এটা টোটালি সংগঠন বিরোধী কাজ। উনি এত বড় একটা পদাধিকারী, উনি বহিষ্কার চিঠিতে যেইভাবে ভাষা ব্যবহার করেছেন, এটা আমার মনে হয় না একজন সাধারণ বিএমএস কর্মী ওটা ব্যবহার করতে পারে। আপনার কি নাম? আমার নাম সজল দেবনাথ। আপনি কি পদে আছেন? আমি ভারতীয় মজদুর সংঘের জেলা কমিটির সহসভাপতি। আর ট্যাক্সি চালক সংঘের অনেকদিন আগে একটা কমিটি হয়েছিল জেলাতে, ওটাতে প্রেসিডেন্ট ছিলাম। ওটা থেকেই উনি বহিষ্কার করেছেন, যা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কি এখন নিজেকে বহিষ্কৃত বলে মনে করছেন? না না, উনি তো রাইট নেই ওনার বহিষ্কার করার। ওনার তো বহিষ্কার করার রাইট নেই, কারণ ওনার स्टेट कमेटी नहीं। श्रमिक नेता विप्लव दास ने कहा कि वह उत्तर त्रिपुरा जिले के महासचिव थे, उन्हें बिना किसी कारण से संगठन से निष्कासित कर दिया गया। उन्होंने आरोप लगाया कि उन्हें निष्कासित करने की वजह आज तक नहीं बताई गई। আমাদের ভারতীয় মজদুর সঙ্গে বহিষ্কার করার মতো কোনো শব্দ ব্যবহৃত হয় না। আমাদের কাজ হচ্ছে শ্রমিককে এসে ওদের স্বার্থের জন্য যা কাজ করতে হয় আমাদের সেটা বিএমএস এ শেখানো হয়। কিন্তু কিছু লোক আছে, সেন্ট্রাল নেতৃত্ব কিছু আছে, ওরা কিছুদিন ধরে ওকে বাদ দিচ্ছেন, ওকে বহিষ্কার করছেন। যেমন আমার ধর্মনগরের 2-3টা ইউনিট আছে, ওরা গতকালকে সমীর পাল, আমার ট্যাক্সি ইউনিটের যিনি সেক্রেটারি আছেন, উনাকে বহিষ্কৃত করে দিয়েছেন। তারপর আমাদের ই রিক্সার মানে ইলেকট্রনিক ই রিক্সার যিনি প্রেসিডেন্ট আছেন প্রবীর ঘোষ মহাশয়, উনাকে বহিষ্কৃত করেছেন। আরেকটা চিঠি আমার নামেও ইস্যু করেছে। কিন্তু আমি বুঝতে পারলাম না ওরা বহিষ্কৃত করে কিভাবে, সেটা আমার জানা নেই। ভারতীয় মজদুর সংঘের মধ্যে বহিষ্কার বলতে কোনো ওয়ার্ডই ব্যবহৃত হয় না। ब्यूरो रिपोर्ट, फैक्ट फाइंडर।